আজকে দারুণ মজার আর ভীষণ ইন্টারেস্টিং একটা ডিনার রেসিপি নিয়ে চলে এলাম রান্নায় হাতেখড়িতে আমি লিজা। খুবই অল্প সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু এই রেসিপি আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শিখে নিই আজকের ডিনার রেসিপি। ফ্রাই প্যানে প্রথমে একটু সাদা তেল বা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। অল্প অল্প ভাজা হবে আলুটা। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুটা অল্প ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা গাজর আলুর সাথে একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। আলু, গাজর, বিনস ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনে সিম রেখে দিচ্ছি। ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত সবজিকে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আবার 2-1 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকা খুলে দেখে নিই। সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি কেটে রাখা টমেটো। সমস্ত সবজির সাথে পেঁয়াজ, টমেটো ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। রোজ রোজ একঘেয়ে খাওয়ার থেকে আজকে একটু ভিন্ন ধরনের কিছু করতে ইচ্ছা করলো, তাই জন্য আজকে এরকমভাবে একটা সবজি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডিনারে খুব ভালো যায়, রুটি দিয়ে তোমরা কিন্তু খেতে পারো। সবজিগুলো তো লালচে করে ভাজা হবেই না, আমি যে পেঁয়াজগুলো পরে দিলাম সেগুলোও কিন্তু একেবারেই লালচে করে ভাজা হবে না, একটু ভাজা ভাজা হবে, সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। তারপরে কিছু মশলা দিতে হবে। দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। এটা যে কোনো মলে তোমরা পেয়ে যাবে, একটু দেখে নিও। সবজির সাথে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটাও তোমরা যে কোনো মলে পেয়ে যাবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সব রান্নার মতো এই রান্নাতেও আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিও একটু ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা। এবার সমস্ত সবজিগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে মশলা মাখিয়ে ঠিক এইভাবে প্যানের মধ্যে
একটু সমানভাবে রেখে দিতে হবে। এবার আমি একটা ডিম গোটা অবস্থায় আস্তে করে এর মধ্যে ঢেলে দেব। আর একটা ডিম ঢেলে দিলাম আস্তে করে। এদিকেও আর একটা ডিম এভাবেই আস্তে করে ঢেলে দিলাম। এদিকেও দিয়ে দিচ্ছি আর একটা ডিম। আর একটা ডিমকে গুলে এইভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি কুসুমগুলোর ওপর বা ডিমের ওপর অল্প করে একটু নুন বা লবণ। এবার দিয়ে দিচ্ছি এর ওপরে একটু মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। সব শেষে ওপর থেকে দিয়ে দেব চিজ। চারিদিকে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। চিজ দেওয়ার পর ওপর থেকে আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে একেবারে সিম করে হতে দিলাম। রেডি হয়ে গেল আজকের ডিনার আমার ভেজিটেবল উইথ এগ পোচ। তোমরা খেয়ে অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো। যারা নতুন আজকে চ্যানেল দেখতে এলে আমার, এটা খেয়ে অবশ্যই আমাকে তোমরাও কমেন্ট বক্সে জানিও, সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। কালকে আসবো তোমাদের জন্য নতুন আর একটা রান্না নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।